বিসমিল্লাহির রহমানির রাহিম। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এই বাক্যটি উচ্চারণ করে। এর অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ছোট এই বাক্যটি ইসলাম ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা মানে আল্লাহর কাছে আশীর্বাদ চাওয়া এবং সব কাজেই আল্লাহর উপস্থিতি স্বীকার করা। আমরা যখন বিসমিল্লাহ বলি তখন আমরা স্বীকার করি, হে আমরা আল্লাহর উপর নির্ভরশীল এবং সব কাজে তাতুর সাহায্য চাই। বিসমিল্লাহর শেখনদরে হল এর সর্বজনীয়তা। এটি কেবল ধর্মীয় আচারের মতেই সীমাবদ্ধ নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব। ছোট বড় সব কাজেই বিসমিল্লাহ আমাদের আল্লাহর সাথে সংযোগের কথা স্মরণ করিয়ে দেয়। এটি আমাদের কাজে উদ্দেশ্য স্থাপন করে এবং সব কাজেই আমাদের সর্বোত্তম করার জন্য প্রেরণা দেয়। এছাড়া বিসমিল্লাহ সকল ধরনের নেতিবাচক প্রভাব থেকে আমাদের রক্ষা করে এবং কঠিন সময়ে আমাদের শক্তি যোগায়। আর রহমান আর রাহিম অর্থাৎ পরম করুণাময় এবং অসীম দয়ালু, এই নাম দুটি উচ্চারণ করলে আশা, করুণা এবং শান্তির অনুভূতি জাগ্রত হয়। বিসমিল্লাহ আমাদের উদ্দেশ্যকে পবিত্র করে এবং আমাদের কাজকে আল্লাহর ইচ্ছার সাথে মিল রেখে চলতে সাহায্য করে। এটি ইসলামের নীতিমালা অনুযায়ী জীবন যাপনের প্রতি আমাদের প্রতিশ্রুতির ঘোষণা। এছাড়াও এটি বিনয়ের অনুভূতি বৃদ্ধি করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমতেই প্রকৃত সাফল্য আছে। প্রতিটি কাজের শুরুতে আল্লাহর উপস্থিতি স্বীকার করার মাধ্যমে আমরা তাঁর আশীর্বাদ কামনা করি এবং নিশ্চিত করি যে আমাদের প্রচেষ্টা তাঁর ইচ্ছার সাথে মিল রেখে চলছে। বিসমিল্লাহ বলা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক কাজ। এটি আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি এবং আমাদের বিশ্বাসের প্রমাণ। এটি আমাদের একটি অতি উচ্চতর শক্তি সংযুক্ত করে এবং আমাদের কাজে অর্থ ও উদ্দেশ্য প্রদান করে। এই পবিত্র শব্দগুলি উচ্চারণ করার মাধ্যমে আমরা আমাদের জীবনে ঐশ্বরিক আশীর্বাদ কামনা করি এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবন যাপনের জন্য প্রচেষ্টা চালাই। বিসমিল্লাহ শব্দের সরাসরি অর্থ হল আল্লাহর নামে। তবে এই বাক্যটির শুরুতে একটি অন্তর্নিহিত ক্রিয়াপদ রয়েছে যা এর অর্থকে আরো গভীর করে তোলে। এই অনুপস্থিত ক্রিয়াপদটিকে আমি শুরু করছি, আমি করছি বা আমি এগিয়ে চলছি বলে বুঝতে হয়। এই সূক্ষ্ম বোঝাপড়া কোনো কাজ করার ক্ষেত্রে ব্যক্তির সক্রিয় ভূমিকার উপর জোর দেয় এবং একই সাথে আল্লাহর সর্বোপরি উপস্থিতি এবং মার্গদর্শনকে স্বীকার করে। স্পষ্ট ক্রিয়াপদের অনুপস্থিতি বিসমিল্লাহর ব্যাপক বাক্যা এবং প্রয়োগের সুযোগ দেয়। এর অর্থ হল যে কোনো কাজ তার প্রকৃতি আই হোক না কেন, এই আহ্বানের মাধ্যমে শুরু করা যেতে পারে। এই নমনীয়তা বিসমিল্লাহকে অগ্নিত পরিস্থিতিতে প্রাসঙ্গিক করে তোলে, দৈনন্দিন সাধারণ কাজ থেকে শুরু করে অত্যন্ত জটিল কাজ পর্যন্ত। এটি জীবনের সকল ক্ষেত্রে ঈশ্বরিক আশীর্বাদ প্রার্থনার গুরুত্ব রেখাপাত করে। আমি আল্লাহর নামে শুরু করছি বলে আমরা মূলত আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজটি করার আমাদের উদ্দেশ্য ঘোষণা করি। বাস্তবিক শক্তির সাথে এই সচেতন সংযোগ সাধারণ কাজগুলিকেও ইবাদতে পরিণত করে। এটি আমাদের কাজগুলিকে কেবল রুটিন থেকে আধ্যাত্মিক বিকাশ এবং সর্বশক্তিমানের সাথে সংযোগের সুযোগে পরিণত করে। বিসমিল্লাহতে অন্তর্নিহিত ক্রিয়াপদটি ঐশ্বরিক ইচ্ছার কাঠামোর অন্ততে মানুষের কার্যকারিতার ধারণাকে শক্তিশালী করে। এটি উদ্যোগ গ্রহণের গুরুত্বের উপর আলোকপাত করে এবং একই সাথে স্বীকার করে হে প্রকৃত সাফল্য চূড়ান্তভাবে আল্লাহর আশীর্বাদের উপর নির্ভর করে। এই বোঝাপড়া দায়িত্ব বোধবদ্ধি করে এবং আমাদের সকল প্রচেষ্টায় ঐক্য সৃজনের জন্য প্রচেষ্টা চালাতে উৎসাহিত করে, কারণ আমরা জানি যে আমরা চূড়ান্তভাবে আল্লাহর কাছে জবাবদিহি করব। ইসলাম ধর্মে অনেক দৈনন্দিন কাজে বিসমিল্লাহ বলার উৎসাহ দেওয়া হয়। খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলা হয় আল্লাহ প্রদত্ত খাদ্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। এই সাধারণ কাজটি খাওয়াকে একটি ইবাদতে পরিণত করে এবং আমাদের খাদ্যের ঈশ্বরিক উৎসের কথা মনে করিয়ে দেয়। এটি আমাদের খাওয়ার বিষয়ে সচেতন হতে এবং অপচয় না করতে মনে করিয়ে দেয়।
একইভাবে ও করার আগে, নামাজের আগে বিসমিল্লাহ বলা হয় শরীর এবং আত্মার পবিত্রতা অর্জনের জন্য। এটি নামাজের উদ্দেশ্য স্থির করে এবং ব্যক্তিকে আল্লাহর সাথে যুগায়ুগের জন্য প্রস্তুত করে। এই পবিত্রতা কেবল শারীরিক শরীরের নয়, আধ্যাত্মিক আত্মার শুদ্ধিকে প্রতীকী করে এবং নামাজের জন্য প্রস্তুত করে। বাড়িতে প্রবেশ করা, কোথাও যাত্রা শুরু করা বা এমনকি নতুন কোন প্রকল্প শুরু করার আগে বিসমিল্লাহ বলা হয়। এই অভ্যাস জীবনের স্কুল ক্ষেত্রে স্মৃতিক শক্তির সাথে সংযোগ স্থাপন করে এবং আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ প্রতিটি মুহূর্তে উপস্থিত আছেন। এটি সাধারণ কাজগুলিকে আধ্যাত্মিক চিন্তা এবং শুদ্ধ শক্তিমানের সাথে স্নুগের সুযোগে পরিণত করে। নিয়মিত বিসমিল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহ উপস্থিতি এবং মার্গদর্শন সম্পর্কে সচেতন থাকি। এই অভ্যাস কর্তৃত্বতা বিনা এবং ঐশ্বরিক শক্তির উপর নির্ভরতার বোধ জাগ্রত করে। এটি আমাদের দৈনন্দিন জীবনকে একটি অবিরাম ইবাদতে পরিণত করে এবং আমাদের চূড়ান্ত উদ্দেশ্যটা এবং স্রষ্টার সাথে আমাদের সম্যোগের কথা মনে করিয়ে দেয়। চতুর্থ অংশ, কুরআন তেলাওয়াতের আগে আশ্রয়ে প্রার্থনা। কুরআন তেলাওয়াত করার আগে মুসলমানদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলা হয়। ইয়ার অর্থ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয়ে প্রার্থনা করছি। পবিত্র গ্রন্থ পাঠ করার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল এই অভ্যাস। এটি স্বীকার করে হে বিভ্রান্তি এবং নেতিবাচক প্রভাব, ঐশ্বরিক বার্তা বোঝা এবং তার প্রতি কর্তৃত্বতা প্রকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাতাকুরা তেলাওয়াতের সময়ও ইহে কোনো বিভ্রান্তি বা প্রলোভন থেকে রক্ষা করার জন্য একটি আধ্যাত্মিক বরং হিসেবে কাজ করে। এটি একটি আধ্যাত্মিক প্রতিবন্ধক তান্ত্রিক করে ব্যক্তিকে কেবল আল্লাহর বাণীতে মনোনিবেশ করতে এবং তার রূপান্তরকারী শক্তি গ্রহণ করতে সাহায্য করে। আশ্রয় প্রার্থনার এই কাজটি হাদেয়া এবং মনকে বিতর করে এবং ঈশ্বরিক বার্তা গ্রহণের জন্য একটি গ্রহণ যোগ্য স্থান তান্ত্রিক করে। এই অভ্যাস বিনয়ের গুরুত্ব এবং বিভ্রান্তির প্রতি নিজের দুর্বলতা স্বীকার করা উপর আলোকপাত করে। এটি স্বীকার করায় আমরা নেতিবাচক প্রভাবের শিকার হতে পারি এবং জীবনের জটিলতা মোকাবেলায় আশবরিক ও সহায়তার প্রয়োজন। আল্লাহর কাছে আশ্রয়ে প্রার্থনা করার মাধ্যমে আমরা তার সুরক্ষা এবং মার্গদর্শনের উপর আমাদের নির্ভরতা প্রদর্শন করি। কুরআন পাঠের আগে নিয়মিত আশ্রয়ে প্রার্থনা করার মাধ্যমে আমরা চিন্তা এবং ধ্যানের জন্য একটি পবিত্র স্থান তৈরি। এই অভ্যাস আমাদের স্পষ্টতা এবং মুক্ত মনে ঐশ্বরিক বার্তার কাছে পৌঁছাতে সাহায্য করে এবং আমাদের জীবনে তার অর্থ এবং প্রাসঙ্গিকতা গভীরভাবে বুঝতে সাহায্য করে। এটি আল্লাহর সাথে আমাদের সংযোগ শক্তিশালী করে এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপনের আমাদের সংকল্পকে দৃঢ় করে। পঞ্চম অংশ, আলহামদুলিল্লাহ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ। আলহামদুলিল্লাহ ইয়ার অর্থ সকল প্রশংসা আল্লাহর। এটি আল্লাহর রহমতের জন্য কৃতজ্ঞতা এবং স্বীকৃতি প্রকাশের একটি উপায়। এটি স্বীকার করা হে সমস্ত ভাল জিনিস আল্লাহ থেকে আসে এবং আমরা চূড়ান্তভাবে তার রহমত এবং দার উপর নির্ভরশীল। কোন কাজ শেষ করার পর বা কোন আশীর্বাদ পাওয়ার পর এই ছোট্ট বাক্যটি আমাদের ঐশ্বরিক শক্তির প্রতি ঋণী হওয়ার কথা মনে করিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলা আমাদের প্রাপ্ত ছোট বড় সব উপহারের জন্য সন্তুষ্টি এবং কৃতজ্ঞতার বোধ জাগ্রত করে। এটি জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করে এবং আমাদের ভালো জিনিসের উপর মনোযোগ দিতে উৎসাহিত করে, এমনকি প্রতিকূলতার সময়েও। এই অভ্যাস কৃতজ্ঞতার অনুভূতি বৃদ্ধি করে এবং সকল আশীর্বাদের উৎসের সাথে আমাদের সংযোগকে শক্তিশালী করে। কৃতজ্ঞতা প্রকাশের এই উপায়টি কেবল নির্দিষ্ট অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর উপস্থিতি এবং প্রদত্ত রহমতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটি আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এটি সাধারণ মুহূর্তগুলিকেও কৃতজ্ঞতা প্রকাশ এবং সকল জিনিসে ঈশ্বরিক হস্তক্ষেপ স্বীকার করার সুযোগে পরিণত করে। নিয়মিত আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ একটি হৃদয় গড়ে তুলি। এই অভ্যাস আল্লাহর সাথে
আমাদের সম্পর্ককে তুচ্ছ করে এবং আরো বেশি আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের প্রস্তুত করে। এটি আমাদের জীবনে প্রাচুর্যের কথা মনে করিয়ে দেয় এবং অন্যদের সাথে আমাদের আশীর্বাদ ভাগ করে নেওয়ার জন্য উৎসাহিত করে। শেষ অংশ আল্লাহর একত্ব তাওহীদ এবং এর প্রকাশ। তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্বের ধারণা ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি। এটি তিনটি মৌলিক বিভাগ নিয়ে গঠিত: তাওহীদ আর রুবিয়্যা প্রভুত্বের একত্ব, তাওহীদ আল উলুহিয়্যাহ উপাসনার একত্ব এবং তাওহীদ আল আসমা ওয়া সিফাত আল্লাহর নাম এবং গুণাবলীর একত্ব। তাওহীদের এই তিনটি দিক আল্লাহর অনন্য এবং পরম সত্তার একটি সম্পূর্ণ বোঝাপড়া প্রদান করে। তাওহীদ আর রুবুবিয়্যাহ আল্লাহকে বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা এবং নিয়ন্ত্রক হিসেবে স্বীকার করে। এটি নিশ্চিত করে যে সৃষ্টির সবকিছুই আল্লাহর ইচ্ছা এবং শক্তির উপর নির্ভরশীল। এই বোঝাপড়া সৃষ্টি মহিমায় বিস্ময় এবং আশ্চর্যের অনুভূতি জাগ্রত করে এবং ঈশ্বরিক শক্তির উপর আমাদের নির্ভরতাকে শক্তিশালী করে। তাওহীদ আল উলুহিয়্যাহ জোর দেয় উপাসনা এবং ভক্তি কেবল আল্লাহর জন্য। এটি অন্য কোনো প্রাণী বাস্তবতার উপাসনাকে প্রত্যাখ্যান করে এবং নিশ্চিত করে যে আল্লাহই আরাধনা এবং আনুগত্যের চূড়ান্ত বিষয়। এই নীতিটি আমাদের প্রার্থনা, মিনতি এবং উপাসনার কাজগুলি কেবল আল্লাহর প্রতি নির্দেশ করার গুরুত্বের উপর জোর দেয়। তাওহীদ আল আসমা ওয়া সিফাত কুরআন এবং হাদিসে বর্ণিত আল্লাহর অন্য নাম এবং গুণাবলীকে স্বীকার করে। এটি নিশ্চিত করে যে আল্লাহ এই গুণগুলি তাদের সবচেয়ে নিখুঁত এবং পরম রূপে ধারণ করেন। এখানে কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা নেই। এই বোঝাপড়া আল্লাহর মহিমার প্রতি আমাদের কৃতজ্ঞতা বৃদ্ধি করে এবং তাদের অসীম শক্তি এবং ছানের প্রতি আমাদের বিশ্বাসকে দৃশ্য করে। তাওহীদের এই তিনটি বিভাগ স্বীকার এবং বোঝার মাধ্যমে আমরা আল্লাহর অনন্য সত্তা এবং তার সাথে আমাদের সম্পর্কে আরো গভীর এবং সম্পূর্ণ বোঝাপড়া অর্জন করি।